নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি একটি ডিনারের আইটেম তৈরি করতে চলেছি। সেটা খুবই লোভনীয় সকলের কাছে, মোগলাই পরোটা। দেখুন মোগলাই পরোটা রান্না করতে কি কি লাগে। তবে আমি এগ দিয়ে করব এবং এগ চিকেন দিয়ে করব, দুরকমই আপনাদের দেখাবো। দেখুন কিভাবে করি। আমি একটুখানি চিকেন ছোট ছোট করে কেটে রেখেছি। এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, হাফ চামচ। অল্প একটু আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু পাতিলেবুর রস একটু এর মধ্যে দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে মিনিট 15 আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি মোগলাই পরোটার জন্য একটা আলু ছেঁচকি তৈরি করে নেব। এটা কিছুই দেবো না, এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে এটা রান্না করব, কাঁচা লঙ্কা দিয়ে। দেখুন কিভাবে করি। আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। এবার আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দিলাম। একটুখানি পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে, সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। আলুটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আমি খুব ভালো করে চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করব। এর মধ্যে কিন্তু আমি একদম জল দেব না। এখন একটু ভাজা হোক, নুনটা আমি একটু পরে দেবো। দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা আগে দিলে জল বেরিয়ে যেত, আলুটা ঠিকমতো ভাজা হতো না। সেই জন্য ভাজলে একটা আলাদা স্বাদ হয়, তো ওই জন্য একটু ভেজে নিলাম। আর এই কাঁচা লঙ্কা আমি খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এটাকে আঁচ কমিয়ে, নুনটা দিয়েছি একটু নরম হয়ে যাবে। এবার এটাকে আঁচ কমিয়ে ভাজতে হবে, একদম কিন্তু জল দেওয়া যাবে না। আমি চাপা দিয়ে দিলাম। দেখুন আমি এখানে 400 গ্রাম মতন ময়দা নিয়েছি। এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ আর একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা ভালো করে মেখে নিয়ে নুন চিনিটা এর মধ্যে একটু ময়ান দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ময়ানটা একটু বেশি দিতে হবে। মোগলাই পরোটা একটু মচমচে হবে, তো একটু বেশি ময়ান দিতে হবে। এই ময়ানটাকে এর সঙ্গে ভালো করে ময়দার সঙ্গে মেখে নিতে হবে। এরকম করে করে ময়ানটা আমি ভালো করে এর মধ্যে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে। এভাবে একটু ময়ানটা একটু লুচি পরোটার তুলনায় একটু বেশি দিতে হবে। তারপর আমি অল্প অল্প জল দিয়ে, হালকা গরম জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। দেখুন আমি ময়দাটা মেখে ফেলেছি, একটু শক্ত করে মেখেছি। এটাকে এখন মিনিট 15 আমি চাপা দিয়ে রেখে দেবো। তার আগে এর গায়ে একটু তেল লাগিয়ে দিচ্ছি। ভালো করে তেল লাগিয়ে এটা চাপা দেওয়া থাক। যে ডিমের গোলাটা দেব তার জন্য আমি এই ডিমগুলো নিয়েছি, একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি। নুন দিয়ে আমি একটা একটা ডিম গুলিয়ে দেবো। সেটা যখন করব তখন আপনাদের দেখিয়ে দেবো। আমি ওভেন জ্বালিয়ে এই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু সাদা তেল দেবো। তেলটা একটু গরম হোক। এর মধ্যে আমি এই কুচনো চিকেনটা দিয়ে দিলাম। এটাকে আমাকে চাপা দিয়ে দিয়ে একটু ভাজতে হবে।
খুলে নিলাম। এবার এটা আমি একটু অল্প করে একটু হলুদের গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো অল্প, একদম অল্প, হাফ চামচ, ছোটো চামচে হাফ চামচ। একটু ধনের গুঁড়ো দেবো, অল্প একটু চাট মশলা দেবো। এটাকে ভালো করে নেড়ে আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেবো। কভারটা খুলে নিলাম, নিয়ে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি এবার ঢেলে রাখবো, এই ডিশে ঢেলে দিচ্ছি। এই ডিশে আমি এটাকে ঢেলে রাখছি। মোগলাই পরোটা করার সময় এটা মিশিয়ে দেবো। আমি এবার কভারটা খুলে নিলাম, নিয়ে দেখুন আলু চচ্চড়ি হয়ে গেছে, একদম রেডি। এটা আমি এবার ঢেলে দেবো। এর মধ্যে আমি কিন্তু হলুদ দিইনি, শুধু নুন আর কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন এই দিয়ে এটা করেছি। এবার আমি এটাকে অফ করে দেবো। এবার মোগলাই পরোটা তৈরি করার জন্য সব কিছু রেডি। আলু ছেঁচকি করেছি, আমি আলুর দম করিনি। একটু স্যালাড কুচিয়েছি, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা মেখে নিয়েছি, এটা ডিমের সঙ্গে মাখিয়ে নেব। চিকেনটাকে একটু ভেজে নিয়েছি, আর এখানে একটু বিস্কুটের গুঁড়ো রেখেছি। এবার ডিমটা ফাটিয়ে আমি রেডি করবো, আর ময়দাটা জল দেওয়া তো হয়ে গেছে, ওটা বেটে নেবো, নিয়ে আপনাদের ভাজাটা দেখাচ্ছি। আমি ময়দাটা মেখে নেচি করে নিয়েছি, 8খানা নেচি হয়েছে আমার। এবার আমি এটাকে তেল দিয়ে বেলে নেব। পাকিয়ে নিয়েছি, এই তেল লাগিয়ে, আমার যেহেতু এত বড় চাকি নেই সেই জন্য আমি এই থালার পেছনে বেলছি। তেল দিয়ে বেললে এটা ভালো হয়। এখন থালার সাইজ করে বেলে নিয়েছি। এবার আমি ডিমটা গুলিয়ে নিই। একটা গোটা ডিম দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর সঙ্গে কটা চিকেন দিয়ে দিলাম। এবার আমি এই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে ছড়িয়ে দিলাম। খুব ভালো করে এটাকে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি এইভাবে মোড়ালাম। চাপা দিয়ে দিলাম। এবার এটাকে আমি চাটুতে ফেলে ভাজবো। আমি ওভেন জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি মোগলাই পরোটা তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু চেপে চেপে ডিমগুলো ধার পর্যন্ত, কোণ পর্যন্ত ঠেলে দিলে ভালো হয়। একদম এরকম চেপে চেপে একটু ডিমটাকে একটু কোণ পর্যন্ত ঠেলে দেবেন। চেপে চেপে সেঁকতে হবে যাতে কোণে ডিমগুলো, মশলাগুলো পৌঁছে যায়। এবার আমি এর মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম, 2 চামচ তেল দিলাম। দিয়ে ভালো করে লালচে করে এটাকে আমি ভেজে নেব। দেখুন এটাও আমার মচমচে করে আমি ভেজে নিলাম।
আমার ছেলেকে ভেজে দিলাম, ও খেয়ে বলুক কেমন হয়েছে। দেখুন, নে খা, খেয়ে দেখ। এই জিনিসটা আমার অত্যন্ত প্রিয়, আমি অত্যন্ত ভালোবাসি এই জিনিসটা খেতে বরাবরই। ছোটবেলা থেকে আমার মোগলাই পরোটা অসম্ভব প্রিয়, কিন্তু যবে থেকে মায়ের হাতের মোগলাই পরোটা প্রথম টেস্ট করেছি, বাইরের আর কোথাকারও মোগলাই পরোটা ভালো লাগে না। কখনো দোকানে ঢুকিও না, বিভিন্ন রকম খাবার খাই বাইরে থেকে, কিন্তু মোগলাই পরোটাটা আর কোথাও কোনো দোকানে বাইরে খাই না। মায়ের হাতে মোগলাই পরোটা এত অসম্ভব সুন্দর হয়, তার সাথে মায়ের হাতে বানানো এই বিশেষ আলুর তরকারি এবং এই টমেটো সসটাও কিন্তু মায়ের হাতে বানানো, সবটাই কিন্তু মায়ের হাতে বানানো। তো আমি এবার একটু টেস্ট করি। কথা বলতে বলতে আমার অলরেডি জিভে জল আসছে। তো আমি একটা পিস দিলাম, একটু সসে দিচ্ছি। তাহলে দেখলেন তো, ঘরে তৈরি করে দেবেন অল্প তেল দিয়ে, শরীর ভালো থাকবে। এইভাবে ছেলেমেয়েদের খাওয়াবেন। যেমনি নরম তেমনি মুচমুচে, এই যে কন্ট্রাস্টটা, এই যে আমি ছুরি দিয়ে কাটছি একেবারে কেটে বেরিয়ে আসছে। যেমনি নরম তেমনি মুচমুচে আর তেমনি টেস্টি। আর এই দেখুন, আমি যে প্রেস করছি, আমার হাতে কিন্তু কোনো তেল নেই, এই যে হাতে কিন্তু কোনো তেল নেই, তো এতটাই অয়েল ফ্রি। ভীষণ সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। তাহলে আমার তৈরি করা মোগলাই পরোটা আপনাদের কেমন লাগলো? আপনারা মনে করলে এটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন লুচি কচুরির মতন। আমি একটু হেলথের দিকটা চিন্তা করে এইভাবে তৈরি করেছি। ভেতরে যা কিছু দিয়েছি সব এইভাবেই দেবেন, এইভাবেই করবেন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরের রান্নাটা আপনার কাছে আগে যায়। আপনারা ভালো থাকবেন, আসি তাহলে।